একজন মনুষ্য রোগী বহুদিন পর্যন্ত রোগী আক্রান্ত ছাতিতে পড়ে আছে। তওবা করানোর জন্য আমার আব্বাকে গিয়ে বলেছে তওবা করিয়ে দেওয়ার জন্য। শুধু আবল তাবল বলে মুখ দিয়ে এইটা সেইটা বলে গার্জিয়ান গুলা বুঝে ফেলেছে বোধহয় গো আর দুনিয়াতে থাকবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে। وَإِذَا بَلَغَتِ التَّرَاقِيَ وَقِيلَ مَنْ رَاقٍ وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ وقيل وإذا بلغت التراقي وقيل من راق যখন তোমার রূহ তোমার কণ্ঠনালীতে এসে পৌঁছে যাবে, গলার ভিতরে এসে আটকে যাবে, ঘর 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 করে শব্দ করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা রে, ও রে বান্দা, এই যে তোমার অবস্থা, এমন অবস্থায় তুমি এসে পৌঁছেছো, যে অবস্থার সম্মুখীন তুমি হয়েছ, এই অবস্থা থেকে, এই বিপদ থেকে এমন কেউ আসেনি তোমাকে এখান থেকে উদ্ধার করে নেবে, এখান থেকে তোমাকে বাঁচিয়ে নেবে, উদ্ধার করবে। আছেনি তোমার কোন বন্ধু, তোমার কোন বান্ধব, তোমার কোন আত্মীয় স্বজন, আসেনি কোন ওঝা কবিরাজ, আসেনি কোন তোমার ডাক্তার কবিরাজ আসেনি গো, এমন বিপদ থেকে তোমাকে আজকে উদ্ধার করতে পারবে। وقيل من راق وظن أنه الفراق তখন মূর্খ ব্যক্তি নিজেই বুঝে ফেলবে আজকে এমন একটা বিপদের সম্মুখীন এসে পৌঁছেছি, আজকে জীবনের জন্য আমি আমার আত্মীয় স্বজন ভাই বেড়াদার দুনিয়াতে জীবনের জন্য আমি আলাদা হয়ে যাব। ভাইরা আমার নিজের চোখের একটি ঘটনা দেখা ভাইও, যখন মানুষের মৌতে এসে যায়, মৌতের আগে আমি নিচে দেখেছি আমার আব্বা অত্যন্ত বড় একজন আলেম ছিল, অত্যন্ত বড় একজন আলেম ছিল, একজন মাটির মানুষ ছিল, একজন মনুষ্য রোগী বহুদিন পর্যন্ত রোগী আক্রান্ত ছাতিতে পড়ে আছে। তওবা করানোর জন্য আমার আব্বাকে গিয়ে বলেছে তওবা করিয়ে দেওয়ার জন্য। শুধু আবল তাবল বলে মুখ দিয়ে এইটা সেইটা বলে গার্জিয়ান গুলা বুঝে ফেলেছে বোধহয় গো আর দুনিয়াতে থাকবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে আমার আব্বাকে বলেছে তওবা করিয়ে দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, তওবা করানোর জন্য যখন আমার আব্বা ওর কাছে গিয়ে বসলো, আমি গিয়ে বসলাম, আমি কাছে সাথে সাথে যাইলাম। সেই লোকটা মাছ মারার জন্য পারদর্শী ছিল। সারাদিন ফজরের আগে অন্ধকার থাকতে মাছ মারতে যাইতো নদীর মধ্যে, খাল বিলের মধ্যে। বিকাল বেলা আসতো, মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতো। জীবনে কোনদিন একটিবারের জন্য
মসজিদে এসে আল্লাহকে সেজদা করে নাই। সাংসারিক ঝামেলায় তার শেষ হয় নাই। একটা বারের জন্য শুক্রবারও তাকে দেখা যায় নাই মসজিদের ভিতরে। পৃথিবীর মানুষ ওই লোকটার কাছে যখন বসলো, আমার আব্বা কালেমা পড়ানোর জন্য, কালেমা শাহাদাত পড়ানোর জন্য, সে লোকটাকে বলল, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়াতে যখন বসলো, সে প্রথম হয়তো একবার প্রথম ভাগটা পড়তে পারে, শেষ ভাগ পড়তে পারে না। আবার শেষ ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে পারলে প্রথম ভাগ পড়তে পারে না। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলার পরে ছোট করে বলে ফেলে, মাছটারে মাছটা জায়গা বিরাট বড় মাছ, এই মাছটা এত বড় মাছটা, মাছ অনেক দাম, এই কথা বলে মাছ ধরার জন্য সে মাছের কথা বলে ফেলে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারে, প্রথম বলে মাছ জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে দ্বিতীয়বারে বললে মাছ জায়গা, শুধু মাছের কথা বলে 1 মিনিট 2 মিনিট নয়, আধাটা ঘন্টা পর্যন্ত তাকে চেষ্টা করেও পুরা কালমাটা একসাথে পড়াতে ব্যর্থ হয়েছে। আমার ছোট বাচ্চা যখন সকালবেলা সারাদিন যেইটা করে, খেলাধুলা করে সারাদিন যেইটা করে, দেখবেন ঘুমের ভিতরে আবার সে সেইটা বলতেছে, ঘুমের ভিতরে বলতেছে। ঘুমের মধ্যে তো মানুষ অজ্ঞান থাকে, জ্ঞান থাকে না, তারপরেও অজ্ঞান অবস্থায় দিনের বেলা বেশি বেশি যেইটা করে, ঘুমের মধ্যে সেইটা বলতে থাকে। দিনের বেলা যে মানুষটা যে কাজটা বেশি করে, ঘুমের স্বপ্নের করে আবার সেইটা দেখে। কারণ সে আমলটা দিনের বেলা বেশি বেশি করে আমল করবে, জ্ঞান না থাকলেও অজ্ঞান অবস্থায় হলো সেইটা বলবে। তদ্রূপ ভাবে দুনিয়ার জমিনে আল্লাহর সাথে যদি বেশি বেশি আপনার প্রেম ভালোবাসা, আমার নবীর সাথে যদি বেশি বেশি প্রেম ভালোবাসা মহব্বত করে থাকেন, মৌতের সময় যদি আপনার জ্ঞান না থাকে, আপনার জ্ঞান যদি লোপ পেয়ে যায়, আপনি অজানা সত্যি হলেও সেই কালিমাটা এবং নামাজটা আপনি পড়তেই থাকবেন, কালমাটা আপনার মুখ দিয়ে বের হতে থাকবে। যদিও আপনার জ্ঞান নাও থাকে, সাকরাত অবস্থায় পড়ে যান, অজ্ঞান হয়ে যান, সারা জীবন যেটা করছেন, আল্লাহর সাথে ভালোবাসা করেছেন, জিকির করেছেন, নামাজ পড়েছেন, সেইটাই করে। আমার আব্বা মৌতের সময় শুধু গায়ে নামাজ পড়তো, বারবার নামাজ পড়তো। বলতাম নামাজের তো সময় হয়েছে না, আজান তো দিছে না, বারবার কেন নিয়ত করেন? একজন হুজুর বলেছিল, হে ভাই, ওই জীবনের শুরু থেকে এখন পর্যন্ত তোমার বাবা আল্লাহর ভালোবাসা প্রেমের মধ্যে ছিল, তোমার বাবার জ্ঞান পেয়েছে, তারপরে অজ্ঞান অবস্থায় যার সাথে ভালোবাসা, তার কাজ করতে ভালোবাসে, সে কাজ করতেছে, বাধা দিও না। ধোবাইরা যদি সারাদিন কালমা মুখস্থ থাকে, মুখস্থ করতে 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 মুখস্থ করে ফেলেন, মৌতের সময় কালমা নসিব হবে না যদি আপনার ভালোবাসা এইটার সাথে সম্পর্ক বেশি বেশি না করেন। যদি সম্পর্ক বেশি বেশি করেন, সম্পর্ক বেশি বেশি করেন, তার সাথে ভালোবাসা করেন, মৌতের সময় অজানা সত্যি আপনি না বললেও আপনার মুখ দিয়ে সেইগুলা বের হতেই থাকবে। ভালো হলে ভালোটা বের হবে, খারাপ হলে খারাপটা বের হবে। এই জন্য ভাই, মানুষ দুনিয়ার জমিনে থাকবে না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য বলা হয়েছে, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তুমি তোমার সম্পর্কটা মওলার সাথে করে নাও, কারণ দুনিয়ার জিন্দেগি তোমার কিছুদিনের জন্য। আল্লাহ কোরআনে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
তুম্মা ইলাইনা তুরজাউন। মরণের কথা মনরে স্মরণ করলাই না, আজরাইল ধরলে সেদিন থাকতে পারবা না। আজরাইল ধরলে সেদিন থাকতে পারবা না। মরণ তোমার আসবে আজরাইলে ধরবে যেদিন, মরণ তোমার আসবে একদিন। আজরাইলে ধরবে যেদিন, কাঁদবে কাঁদবে মরণ কালে, সময় থাকতে বুঝলাম না। আজরাইল ধরবে যেদিন, সেদিন থাকতে পারবে না। বাইর আমার মেইন কথা হলো